আজকে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম ফয়সাল মাহমুদ শান্ত যে জামাতপন্থী যিনি অ্যাডভোকেট যার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমরা তো আসলে এই প্রশ্নটা রেখেছিলাম যে আমরা কালো টাকা মুক্ত নির্বাচন দেখতে চাই, কিন্তু এখনও আবার সেইভাবে ব্যালট প্রিন্ট করা, সিল তৈরি করা এবং সেক্ষেত্রে ধরাও পড়েছে জামাত নেতার আদেশে তিনি এটা করেছিলেন। আমরা জামাতের যে সঙ্গীত, যেটা নির্বাচনী গান, সেই গানে আমরা দেখছি যে কি কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে, খেলা আসলে কোন লেভেলে চলছে, যে আসলে ব্যালট এভাবে সিল তৈরি করা হচ্ছে এবং টাকা দেয়া হচ্ছে মানুষের হাতে হাতে, এবং আপনারা নীরব তাকিয়ে আছেন। আপনারাও কি আসলে এটার সাথে সংযুক্ত, নাকি আপনারা জাস্ট জোটে আছেন বলেই নীরব? না না, এই বিষয়টা এরকম না। যেমন দেখেন, প্রথম যে ইস্যুটা বললেন ওই ইস্যুটা আমি আজকে সারাদিন মাঠে ছিলাম, আজকে মারুফ ভাইয়ের কাছে এসে প্রথম ওই ইস্যুটা এখানে শুনলাম। আমি এখনো ডিটেইলে ওইটা দেখি নাই ওই ভিডিওটা, যে ওই টাকা দেওয়ার ইস্যু যেটা বললেন, যে আমি তো মনে করি এটা পরিষ্কারভাবে আমি একবার অনিয়ারে বলছি যে ভোটের রাজনীতিতে আমরা সবসময় এই টাকা এবং মানি মাসেল এই দুইটা খুবই শক্ত নিয়ামক বাংলাদেশের রাজনীতিতে। এইটা এটার পরিবর্তন হতে হবে, এবং এটা যে কোনো, যেটা আমার দল এনসিপি, আমার তোমার জোট এর দল, কিন্তু যদি এনসিপি আমার নিজের দলও করে তাহলে এটা আমি এটার প্রতিবাদ জানাই। কিন্তু যেহেতু আমি ডিটেলসটা দেখে, হয়তো ডিটেলসটা দেখলে আরেকটু ডিটেইলিং বলতে পারতাম। ভাই আমাকে বিষয়টা বলেছে, যতটুকু তার প্রেক্ষিতে বললাম আর কি। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, যেমন এটা একটা মানের ইস্যু। যেমন আজকে আবার আরেকটা ঘটনা ঘটেছে, যেমন স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতা, উনি সাভারের চাপাইনে অস্ত্র সহ ধরা পড়েছে। সো ঘটনাটা হচ্ছে যে এই যে নির্বাচনের 3 দিন আগে এই অস্ত্রটা আসলে কেন, এটা বোঝা যায় যে আসলে ভোট কেন্দ্র দখল এবং একটা সংখ্যা তো, যেমন আপনি বারবার উল্লেখ করলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ম্যানিপুলেশন এবং রিগিং নিয়ে নির্বাচনের, কিন্তু এর থেকে বেশি আশঙ্কা কিন্তু এনসিপি, জামাত এবং 11 দলের জোটের থেকে আরো কয়েক গুণ বেশি সংখ্যা প্রকাশ করা হচ্ছে যে ভোটের দিন সুষ্ঠুভাবে ভোট দেওয়া সম্ভব হচ্ছে কিনা। তো আমরা এই যে প্রমাণাদি যেগুলো দেখছি, হাতে নাতে যেসব প্রমাণ আসছে, সেক্ষেত্রে অন্যরা খারাপ বলে আপনারা ভালো বলতে খারাপ বলে আমি এটা বলছি না। আমি বলছি যে আমি তো প্রথমেই একবারেই কোনো ধরনের কোনো ভনিতা ছাড়াই আমি বিষয়টাকে আমি আমার জায়গা থেকে আমি নিন্দা জানাইলাম, এবং এই পজিশনটাকে আমি শুধু নিন্দা জানিয়ে শেষ, শুধু নিন্দা, রাস্তায় নামবেন না, প্রতিবাদ করবেন না? রাস্তায় তো আমরা আসলে যেই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে সেটার জন্য তো আমরা আসলে নামতে পারতেছি না এখন। হ্যাঁ, সেটার জন্য তো আমাদের নিন্দা বলেন, সেটার জন্য আমাদের প্রতিবাদ করা ছাড়া আসলে আর উপায় থাকছে না আর কি। যে এত বেশি ঘটনা ঘটতেছে, যেমন পটুয়াখালীতে একজন গর্ভবতী মাকে, যেই নারীর ইস্যুটা যেভাবে আসছে, যেমন আমাদের অনেক জায়গা থেকে নারীদের সুরক্ষার কথা, নারীদের অধিকার কথা বলা হচ্ছে, কিন্তু তার কর্মী বাহিনী নারীদের উপরে ক্রমাগত আঘাত করছে। তো এই যে জটিল পরিস্থিতিটা, এই পরিস্থিতি থেকে আসলে আমাদের এক উত্তরণটা দরকার। এখন ক্লিন ইমেজের কথা বলেন, কিংবা এই নানা জায়গায় যেমন দেখেন সাভারে যে ঘটনাটা ঘটছে, এখন এই যে অস্ত্রের যেই মহড়া বা অস্ত্রের যেই দখল এবং রাজত্বের যে দখল, সেইটা থাকার পরে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হবে একটা দলের বিষয়, এটা খুবই ন্যাচারাল। আমরা যত এই বিষয়টাকে ঠেলে দেওয়ার চেষ্টা করব, এতে কিন্তু অস্ত্র তো সব জায়গায় পাওয়া যাচ্ছে, অস্ত্র তো সব দলেই পাওয়া যাচ্ছে। না, সব দলে পাওয়া যাচ্ছে। এই বললাম না যে আমি তো বললাম যে আমরা কিন্তু ক্রমাগত এই অস্ত্র এবং মানি মাসেলের রাজনীতির কারণে ক্রমাগত কিন্তু আমরা এই আশঙ্কাটা বলছি। কিন্তু আপনি যখন নির্বাচন রেগিং নিয়ে আশঙ্কা তুলছেন, তখন শুধু বিএনপির আশঙ্কাটা আপনি বলছেন। আমাদের যে তার থেকেও বড় আশঙ্কা আছে, ভয় আছে। আমরা তো বিএনপির তুলনায় ওই যে ছোট বলেন, সেটা কিন্তু ওই অস্ত্রের সাইজেও ছোট। সেটা হচ্ছে ওই কর্মী বাহিনী। না, আপনারা ছোট কেন? আপনারা তো বিএনপি, আপনারা তো জামাত জোটে আছে, জামাত জোটের সাথে অনেক সহযোগিতা আছে, আমরা জানি। এই টেবিলে আলাপটাই কোট করছি। ভাইজন বলছেন না যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, ওই সবচেয়ে বড়র মধ্যে কিন্তু সবচেয়ে বড় অস্ত্রটাও বিএনপির ভাগেই আছে, সবচেয়ে বড় মারামারিটাও বিএনপির পক্ষ থেকে হয়, একটা খুন সেটাও বিএনপির হাতেই হয়েছে। কিন্তু সেটার পরে যে আমরা যে ক্রমাগত একটা আশঙ্কা প্রকাশ করছি আপনাদের কাছে, বলেন আমরা যে এই নির্বাচনী একটা ভয় প্রকাশ করছি, কিন্তু আপনি কিন্তু শুধু বিএনপির আশঙ্কাটাই তুলে ধরছেন। আমাদের বলেন, আমি কিন্তু বিএনপির আশঙ্কা একবারের জন্য তুলে ধরি না, আমি কতগুলো ঘটনার প্রেক্ষিতে আমি আপনার মন্তব্য জানতে চাইছি। বলছেন যে আপনি বলছেন যে বিএনপি বারবার নির্বাচন নিয়ে ফেয়ার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে, এটা আসলে এরকম কিনা। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপি না, শুধু বিএনপির থেকে অনেক গুণ বেশি আমরা শঙ্কা প্রকাশ করছি।